আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জব কাউন্সিলের লাইভ ক্লাসে আমি মীর জালাল সুমন স্যার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। আজ আমরা আপনাদের সাথে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং আসতে পারে এইরকম অতি গুরুত্বপূর্ণ সেন্টেন্স কারেকশনের কিছু প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করব ইনশাল্লাহ। আমাদের এই আজকের ক্লাসটার পরে আপনাদের এই রিলেটেড প্রশ্নগুলো যদি কখনো আসে, খুব ইজিলি আপনি এটাকে সমাধান করতে পারবেন এবং ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। তো শুরুতেই আপনারা আমাকে অ্যাজ ইউজুয়ালি যে কাজটা সবসময় করে রাখেন, একটু কষ্ট করে কমেন্ট করে কনফার্ম করবেন যে আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। একটু কষ্ট করে কমেন্ট করতে হবে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। দেন উই উইল জাম্প টু দ্য মেইন টপিক। এবং অবশ্যই এটা একটু বলবেন যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওকে, একটু বলতে হবে কে কোথা থেকে যুক্ত হয়েছেন। আজকের ক্লাসে আমরা অনেক ভাইটাল টার্ম জানবো ইনশাল্লাহ। একটু কমেন্ট করতে হবে কে কোথা থেকে যুক্ত হয়েছেন। আর আজকের এই অতি গুরুত্বপূর্ণ যে লাইভটা, এটা পরবর্তীতে আপনার খুঁজে পেতে যাতে প্রবলেম না হয় সেজন্য একটা কাজ করতে পারেন, আমাদের লাইভটা একটু শেয়ার করে দিতে পারেন, শেয়ার করে আপনার টাইমলাইনে রাখতে পারেন, পরবর্তীতে আপনার আর খুঁজে পেতে কষ্ট হবে না। ওকে, আর অবশ্যই কমেন্ট করবেন কে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। প্লিজ কে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন, দেখি কে কোথা থেকে আছেন। আমি আছি মিরপুর 1 থেকে আপনাদের সাথে। আপনারা কে কোথা থেকে আছেন একটু বলতে হবে বাবারা। একটু কমেন্ট করবেন প্লিজ। আমাদের শরীফ আহমেদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমাতুজ জোহরা, সবসময় যাকে আমরা দেখতে পাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকে ইতোমধ্যে কমেন্ট করছেন। আচ্ছা, আর কেউ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু বলতে হবে বাবা। তারপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আজকের আলোচনায় আপনারা ইনশাআল্লাহ একবার বেসিক টু অ্যাডভান্স অনেক কিছু জানতে পারবেন। ফাতেমাতুজ জোহরা বলছেন রাজশাহী থেকে আছি। ধন্যবাদ বাবা, আমার অনেক পছন্দের একটা জায়গা হচ্ছে আপনাদের রাজশাহী, স্পেশালি আপনাদের রাজশাহী যে লাইটিংটা। নিকুঞ্জ 2 থেকে আসমা পারভিন। আচ্ছা, আসমা পারভিন ধন্যবাদ। আফরিন সুলতানা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা। ইরফান আলী, আসসালামু আলাইকুম বস। আমি বস না ভাই, ইরফান আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ইরফান আলী যুক্ত হয়েছেন ইউএসএ থেকে। এই ইউএসএ মানে হলো উত্তর শনিরাকড়া থেকে আর কি। বনি আমিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম মাওয়া, মফিদুল এসকে ভাই, আমি ইন্ডিয়া থেকে ধন্যবাদ। হুমায়ুন কবির ভাই ফ্রম মাইমেনসিং। আচ্ছা ভাই, ওকে, তাহলে আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা আজকে আলোচনা করব সেন্টেন্স কারেকশনের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ। তো চলুন আমরা কিছু প্রশ্ন সমাধান করি, সাথে সাথে এগুলো দেখতে থাকি। আফরিন সুলতানা ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন, বলছেন ধন্যবাদ আফরিন। আচ্ছা, তাহলে আমরা আজকে সেন্টেন্স কারেকশন নিয়ে কথা বলবো। তো এট দ্য বিগিনিং অফ দ্য ক্লাস আপনারা এখানে একদম শুরুতে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন। প্রশ্নটাতে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট। এইখানে যে বিষয়টা বলা হয়েছে দাদা, আপনাকে এই নিচের 4টা অপশন থেকে ABCD, এই 4টা অপশনের মধ্যে হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, নট কারেক্ট। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ টু আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স হুইচ ইজ নট কারেক্ট অর রাইট। এই সেন্টেন্সগুলোর মধ্যে আপনার কাছে কোন সেন্টেন্সটা ইনকারেক্ট মনে হচ্ছে, জাস্ট ট্রাই টু ড্রপ দ্য কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। মফিদুল এসকে, আমি ইন্ডিয়া থেকে বলছি, ভালোবাসা অবিরাম। ধন্যবাদ ভাই, নিরন্তর ভালোবাসা আপনার জন্য। তো বাবারা মায়েরা একটু ট্রাই টু আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স অর ইনকারেক্ট সেন্টেন্স। সরি, নট কারেক্ট সেন্টেন্স, হিয়ার ইনকারেক্ট ইজ রিটেন। সো আমাদেরকে যেই কাজটা করতে হবে, এই বাক্যগুলোর মধ্যে আপনার কাছে কোনটা ইনকারেক্ট মনে হয়। ওকে, এই বাক্যগুলোর মধ্যে কোন বাক্যটা, এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা আপনার কাছে মনে হচ্ছে সেটা কারেক্ট নয় বা ইনকারেক্ট। সো লেটস সি, দেখা যাক। আজকে ইনশাআল্লাহ খেলা হবে। ওকে, আজকে খেলা হবে। কার সাথে খেলা হবে? সেন্টেন্স কারেকশনের সাথে খেলা হবে। তাহলে বাবা, এই যে আমরা যদি প্রথম সেন্টেন্সটার দিকে দেখি, তো এইখানে বলা হচ্ছে 1 নাম্বার সেন্টেন্সটাতে, ড্রাইভিং অ্যান্ড লিসনিং টু মিউজিক ইজ হিজ হবি। ড্রাইভিং অ্যান্ড লিসনিং টু মিউজিক ইজ হিজ হবি। সরি, হাবি না, কিন্তু হাবি বললে আবার ভাবি টাকা লাগবে। বুলবুল স্যার, জব কাউন্সিলের সুমন স্যার মানে ইংরেজির ফাটাফাটি ক্লাস। জি, আপনি মানেও ম্যাথের ফাটাফাটি ক্লাস দাদা, ধন্যবাদ।
আচ্ছা, এখানে কেউ বলছেন এ, কেউ বলছেন সি, কেউ 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 আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সো দেখেন, আমরা যখন বলছি ড্রাইভিং অ্যান্ড লিসনিং টু মিউজিক ইজ হিজ হবি। আচ্ছা, এইখানে আপনাদেরকে ছোট্ট একটা তথ্য শেয়ার করি আপনাদের সাথে। মাথায় রাখবেন, যে বিষয়টা মাথায় রাখবেন, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি জিরান্ড। জিরান্ড মানে আমরা জানি যে জিরান্ড হচ্ছে আইএনজি যুক্ত একটা ভার্ব দ্যাট অ্যাক্টস লাইক আ নাউন, যেটা নাউনের কাজ করে। আপনি যদি কখনো দেখেন অ্যান্ড দ্বারা যুক্ত দুটি জিরান্ড একটি কাজ বোঝায়, তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি জিরান্ড একটি কাজ বা কর্মকাণ্ড বোঝালে সাবজেক্টটি সিঙ্গুলার হয়। একাধিক কাজ বোঝালে ভার্বটি প্লুরাল হয়। তাহলে দেখেন, আমরা নরমালি জানি যে যদি কোনো জিরান্ড বা জিরান্ডাল কোনো ফ্রেজ আমরা যদি দেখতে পাই, যে জিরান্ড আছে এবং জিরান্ডের ফ্রেজ রয়েছে, এইখানে আপনি গিয়ে যদি দেখেন যে একটা মাত্র জিরান্ড সাবজেক্টের কাজ করতেছে, সেক্ষেত্রে আমরা যেই কাজটা করি সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরে নেই। অন্যদিকে আমরা যদি কখনো দেখি যে দুটো জিরান্ড আমাদের একসাথে সাবজেক্টের কাজ করতেছে, তখন আমরা কি করব? তখন আমরা যেই কাজটা করব, আমরা এই রুলটা একটু ভালোভাবে মাথায় রাখবো। তাহলে আপনাকে আমাকে আর গুল মারতে হবে না, ভুল করতে হবে না। রাদার আপনি যেহেতু রুলটা জানেন, ইনশাল্লাহ আপনার জন্য বেটার কিছু হবে। সো আমি এখানে ভিজ লিখতেছি। ভিজ ইজ দ্য সিনোনিম ফর এক্সাম্পল। এক্সাম্পলের সমার্থক শব্দ হচ্ছে ভিজ। ধরেন আমি লিখলাম ড্রাইভিং অ্যান্ড সিঙ্গিং। আবার আমি আরেকটা বাক্য লিখলাম ড্রাইভিং অ্যান্ড সিঙ্গিং। এইবার এখানে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আমি প্রথম বাক্যে চাইলে লিখতে পারবো ইজ, দ্বিতীয় বাক্যে চাইলে আমি লিখতে পারবো আর। তাহলে দেখেন, প্রথম বাক্যে আমি বললাম ড্রাইভিং অ্যান্ড সিঙ্গিং ইজ হিজ হবি। এই বাক্যটার বাংলা হচ্ছে ড্রাইভ করতে করতে গান গাওয়া বা গান গাইতে গাইতে ড্রাইভ করাটা তার একটা হবি। তাহলে খেয়াল করেন, ড্রাইভ করতে করতে গান গাওয়া বা গান গাইতে গাইতে, ধরেন আমি গাড়ি চালাচ্ছি, তো গাড়ি চালাইতে চালাইতে গান গাচ্ছি, অথবা গান গাইতে গাইতে গাড়ি চালাইতেছি। তার মানে দেখেন, দুটো কাজ একত্রিতভাবে যখন একটা কাজ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাকে যেটা ধরে নিতে হবে যে এইটা হলো সিঙ্গুলার। ওকে, অন্যদিকে আমি যদি এভাবে বলি ড্রাইভিং অ্যান্ড সিঙ্গিং আর হিজ হবিজ, এইবার আপনি যদি জাস্ট ইফ ইউ লুক এট দ্য লাস্ট পোর্শন অফ দিস সেন্টেন্স, লাস্টের অংশের দিকে যদি তাকান, এখানে বলা হচ্ছে ড্রাইভিং অ্যান্ড সিঙ্গিং আর হিজ হবিজ। তার মানে আমরা বুঝতেছি এই যে লোকটা আছে, এই লোকটার হবি বা শখের বিষয় বা পছন্দের বিষয় হচ্ছে দুইটা। একটা হলো তিনি ড্রাইভ করে, এটা তার হবি, আর একটা হচ্ছে তিনি গান গায়, এটাও তার হবি। দুটো একসাথে না, আলাদা আলাদা হবে। যেহেতু আলাদা আলাদা হবে, তাই আমরা এখানে প্লুরালি হবিজ নিয়েছি। আর যেহেতু দুটো একসাথেই করে, যুগপদ ঘটে, ড্রাইভ করতে করতে গান গায়, গান গাইতে গাইতে ড্রাইভ করে, সো আমরা এটাকে হবি পেয়েছিলাম, তাই আমরা এখানে ইজ লিখেছিলাম। সো আই হোপ আপনারা দুটো জিরান্ড যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, সেক্ষেত্রে আপনি এর জন্য ব্যবহৃত ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এইটা বুঝতে আপনার খুব বেশি সমস্যা হওয়ার কথা আশা করি না। স্যার অনলাইনে ক্লাস চলছে, আজকের ক্লাস মিস করছি। নজরুল ইসলাম স্যার, ধন্যবাদ স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। তারান্নুম হাসিব আমলাকে
মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ। আফনান সানজিদা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা। আচ্ছা, তাহলে এই যে রুলের আলোকে আমরা বলতে পারি, এই রুলের আলোকে আমাদেরকে এখন ইনকারেক্ট সেন্টেন্স বের করতে হবে। এখন আমি যদি বলি ড্রাইভিং অ্যান্ড লিসনিং টু মিউজিক, ড্রাইভিং মানে ড্রাইভ করা, গাড়ি চালানো, লিসনিং টু মিউজিক, এই যে লিসনিং টু মিউজিক বা গান শোনা, এখানে কিন্তু হবি আছে, নট টু হবি, এখানে জাস্ট সিঙ্গেল একটা হবি দেয়া আছে। অর্থাৎ এই লোকটা গাড়ি চালাইতে চালাইতে গান গায়, গান গাইতে গাইতে গাড়ি চালায়। ওকে, পরের বাক্যটাতে আপনি যদি খেয়াল করেন, এই বাক্যটা কিন্তু কারেক্ট, এটা কারেক্ট সেন্টেন্স, ইনকারেক্ট না। আচ্ছা, এবার দেখেন ড্রাইভিং অ্যান্ড লিসনিং টু মিউজিক আর হিজ হবিজ, দেয়ার আর নট সিঙ্গেল হবিজ, টু হবিজ। এখানে যেহেতু দেয়ার ইজ নট সিঙ্গেল হবিজ, এখানে একটা হবি নাই, একাধিক হবি রয়েছে। সো এটা আমার বুঝতে অপেক্ষা থাকে না, এটা আমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে না যে ড্রাইভিংটা যেমন তার একটা হবি, লিসনিং টু মিউজিক বা গান শোনাটা তার একটা হবি। সো আমরা এখানে আর লিখলাম দুটো আলাদা আলাদা কাজ বোঝানোর জন্য। দিস ইজ অলসো কারেক্ট সেন্টেন্স, এটাও কারেক্ট। এবার আসেন সুইমিং অ্যান্ড হাইকিং। সুইমিং মানে সাঁতার কাটা, হাইকিং মানে হেঁটে হেঁটে যাওয়া। এখন বলেন তো সাঁতার কাটতে কাটতে কি হাঁটা যায়? হাঁটতে হাঁটতে কি সাঁতার কাটা যায়? এর মধ্যে আবার বলা হয়েছে অ্যাট দ্য সেম টাইম, মানে একই সময়ে সুইম করা এবং হাইকিং করা, হাঁটা এবং সাঁতার কাটাটা ইজ নট পসিবল, এইটা সম্ভব নয়। তাহলে দেখেন সাঁতার কাটা একটা আলাদা কাজ, হাইকিং একটা আলাদা কাজ। আমাদের সাথে শার্লক হোমস যুক্ত হয়েছেন, স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস। আমার মনে আছে আমি শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীর একটা সমগ্র বই কেনার জন্য, বুঝতে পারছেন আমার জীবনে আমি একটা মানে গুরুতর পাপ করে ফেলেছিলাম আর কি। তো আমি ফিজিক্স স্যারের কাছে 1 মাস পড়তে গিয়েছিলাম, বুঝছেন। তো একদিন পরে আমি আর ওই স্যারের কাছে পড়ি নাই, কারণ আমার আর্থার কোনান ডয়েলের ফুল বইটা, মানে আপনার শার্লক হোমসের বইটা কিনতে হবে। স্যারের বেতন ছিল 150 টাকা, বইয়ের দাম 200 টাকা, আমার কাছে 50 টাকা ছিল। ওই শার্লক হোমস ভাইয়ের নাম দেখে মনে পড়লো আর কি। পরে একদিন পড়তে গিয়ে আর পড়ি নাই, পুরো মাস না পড়ে বাসা থেকে বের হয়ে সাইকেল নিয়ে গেছি, পড়ার টাইম শেষ হয়েছে, আমার বাসায় চলে আসছি। এই 1 মাস পরে আমি শার্লক হোমস কিনেছিলাম, আমার এই মানে দুর্নীতি করা টাকা দিয়ে বলতে পারে। তবে এই দুর্নীতির টাকার জন্য আপনার দুদকরে মানে ডাকতে হবে না ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম আর কি, শার্লক হোমস ভাই ধন্যবাদ। তাহলে এখানে বলা হচ্ছে সাঁতার কাটা এবং হাঁটা একই সময়ে সম্ভব না। এখন দেখেন এই দুটো জিনিস তো আলাদা, এন্ড দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু দুটো জিনিস তো আলাদা, এট এ টাইম দুটো করা যায় না। সো এইখানে আমাদের এটা হবে আর। তাহলে ইনকারেক্ট সেন্টেন্স যদি আপনি চিন্তা করেন, তাহলে সি নাম্বার যে বাক্যটা, এইটাই হলো আমাদের ইনকারেক্ট সেন্টেন্স। তো অনেকেই কমেন্ট করছেন, রাসেল হোসেন ভাই আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। ফাতেমা নাসরিন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো এতটুকু বুঝতে আই হোপ কারো কোনো প্রবলেম থাকার কথা না, এই জায়গাটা পারবেন ইনশাল্লাহ। তাহলে আসেন আমরা পরের প্রশ্নে জাম্প করি। এইবার আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট। এই যে দেখেন আপনাকে কিন্তু অপশনটা বুঝতে হবে, তারা আপনার কাছে কি চেয়েছে। হ্যাঁ, তারা আপনার কাছে কি চেয়েছে, তারা কি আপনার কাছে কারেক্ট সেন্টেন্স চাইছে নাকি ইনকারেক্ট সেন্টেন্স চেয়েছে? এখন চেয়েছে কারেক্ট, আপনি ধরে দিলেন ইনকারেক্ট, আবার চেয়েছে ইনকারেক্ট, আপনি ধরে দিলেন কারেক্ট, তাহলে কিন্তু কট খেয়ে যাবেন। আফনান সঞ্জিদা, ইন্টারেস্টিং শৈশব। জি বাবা, আমাদের সবার শৈশবটাই ইন্টারেস্টিং থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন এই বাক্যগুলো থেকে একটা ইনকারেক্ট সেন্টেন্স বের করার চেষ্টা করব। তো মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে আমি দেখেছি মোটামুটি 50 থেকে 70% স্টুডেন্ট এই জায়গাটাতে ফেইলড হয়। হ্যাঁ, ফেইলড হয় এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে। তো দেখি আপনাদের মানে কি অবস্থা হয় আর কি। কায়কোবাদ কাজল ভাইজান, টাঙ্গাইল থেকে বলছি, অসাধারণ ক্লাস, ধন্যবাদ কাজল ভাই, কায়কোবাদ কাজল ভাই। সায়েন্টিস্ট লিপু আহমেদ চৌধুরী ভাই, গর্ব লাইফ ক্যারিয়ার, সুমন স্যারকে দরকার, শিখবো অবরাম, অনাবিল আছে জব কাউন্সিল। ও মাই গড ভাই, আপনি তো অসাধারণ কবিতা লিখেছেন। ঠিক আছে, অবশ্যই এখানে মোটু পাতলুর সেই যদি জন থাকতো, জনটা ডন বলতো কবিতাকে ছোড়ো আর মোটু পাতলুকে ধরো। আচ্ছা, ধন্যবাদ, অসাধারণ একটা কবিতা লিখেছেন, জাজাকাল্লাহ। আচ্ছা, তো আমরা একটু ট্রাই করি। এইখানে দেখেন তো আপনাদের কাছে কি মনে হয়, কোন সেন্টেন্সটা ইনকারেক্ট, কোনটা ভুল, কোনটা ভুল? ট্রাই করি প্লিজ। আচ্ছা, ভুল করে যদি আপনি রুলটা শিখেন তাহলে ইনশাল্লাহ আর কখনোই গুল মারা লাগবে না এবং হুলুস্থুল কাণ্ডও ঘটবে না। একটু ট্রাই করি আমরা। আফনান সানজিদা বলছেন বি তে প্রবলেম, কায়কোবাদ কাজল ভাই বলছেন বি তে প্রবলেম। আমরা ইনকারেক্ট সেন্টেন্স চেয়েছিলাম, আফনান সানজিদা এবং কায়কোবাদ কাজল।
মনিরুল ইসলাম ভাই মনিরুল ইসলাম ভাই, আপনারা চারজন যেই কমেন্ট করেছেন, তিনজন যে কমেন্ট করেছেন, তিনজনের উত্তর ভুল হয়েছে, কারেক্ট হয় নাই। এটা উত্তর বি হবে না, আমাদের কাছে ইনকারেক্ট সেন্টেন্স চাওয়া হয়েছে, ঠিক আছে, বাট আপনারা কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করছেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এটা একটা মারাত্মক ফাটাফাটি ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আপনাদের সাথে শেয়ার করি। মজা পাবেন। এই জায়গাটাতে মানে আমি স্টুডেন্টদের কথা বাদ দিয়ে দিলাম, এই জায়গাটাতে আমরা অনেক সময় টিচাররাও ভুল করে ফেলি। ওকে, ভুলটা কি করি? আমাদের রাসেল ভাই উত্তর দিয়েছিলেন বি, মফিদুল বলছেন অপশন বি ইজ রাইট আনসার। ইয়েস, অপশন বি ইজ রাইট, বাট ইউ আর asked to choose the incorrect sentence. আচ্ছা দেখেন, এইখানে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এভরি ডে এবং ভার্সাস এভরি স্পেস ডে। আমরা যে জায়গাটাতে অনেক সময় টিচাররা এই জায়গাটাতে মানে আমরা কট খেয়ে যাই, মানে ধরা খাই আর কি। ওকে, সানজিদা বলতেছে দাগ থেকে ভালো কিছু হলে দাগই ভালো। ধন্যবাদ। সুরুজ ভাই বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। দেখেন, একটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডেড এভরিডে, আরটা হচ্ছে ডাবল ওয়ার্ডেড এভরিডে। এভরিডে শব্দটা ইফ ইটস উইথ সিঙ্গেল ওয়ার্ড, ইটস অনলি সিঙ্গেল ওয়ার্ড, ইট উইল বি অ্যান অ্যাডজেক্টিভ। এভরিডে শব্দটা যদি একটা মাত্র ওয়ার্ড দিয়ে হয়, বাবা লক্ষ্মী সোনা চাঁদের কণা, এটা একটা অ্যাডজেক্টিভ। এবং মাথায় রাখবেন, এভরিডে যদি সিঙ্গেল ওয়ার্ড হয়, এরপর আপনাকে একটা নাউন লিখতে হবে, রাখতে হবে, থাকতে হবে, আদারওয়াইজ এটাকে ঢাকতে হবে, লিখতে পারবেন না। আর এভরিডে এটা হলো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর অ্যাডভার্ব ফ্রেজ। দুইটার মধ্যে অর্থগত একটা কিঞ্চিত পার্থক্য আছে, পার্থক্যটা আমি আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে এই এভরিডে মানে হলো প্রাত্যহিক, অথবা আপনি এটাকে বলতে পারেন দৈনন্দিন। আর এটার মানে হলো প্রতিদিন বা প্রত্যহ। এবার দেখেন, তাহলে যেটা বলছিলাম, এভরিডে যদি সিঙ্গেল ওয়ার্ড হয় এরপর আপনাকে নাউন লিখতে হবে, আর যদি এভরিডে ডাবল ওয়ার্ডেড হয় এরপরে নাউন থাকবে না। ফাতেমা নাসরিন স্যার চমৎকার ক্লাস করায়, আমি অফলাইনেও স্যারের ক্লাস করেছি। ধন্যবাদ বাবা। কোথায় ক্লাস করছিলেন আমি তো ভুলে গেছি বাবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন দুটো বাক্য লিখবো। আপনি যেই কাজটা করবেন একটু ট্রাই করেন, আপনারা আমাকে জাস্ট বলবেন, আমি এটাকে নাম্বারিং করতেছি, ঠিক আছে, আমি এটাকে নাম্বারিং করতেছি। এই যে প্রথম এভরিডেটা এটা হচ্ছে 1 নাম্বার, আর দ্বিতীয় এভরিডে এটা হচ্ছে 2 নাম্বার। আপনারা বলবেন আমি যেই বাক্যটা লিখবো সেখানে কোন এভরিডে লিখবেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। ধরে নেন আমি লিখলাম হি swims in the river dash। এরপরে আমরা একটা সেন্টেন্স লিখতেছি, সুইমিং in the river is his dash hobby। এবার আপনাদের পালা। হুমায়রা সরকার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আম্মা জান। ফাতেমা নাসরিন অদিতি বিসিএস কোচিং, ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফাতেমা নাসরিন। আচ্ছা তাহলে আমরা একটু ট্রাই করি। আমার এস কিন্তু সাপের মতো আঁকা বাঁকা হয়ে যায়, এটা আবার অন্য কিছু ভাইবেন না। তাহলে আসেন আমরা একটু ট্রাই করি, দেখি কোনটা হয়। হ্যাঁ, তো দেখেন হি সুইমস ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটে। এখন এই যে সে নদীতে সাঁতার কাটে, এরপরে আমরা যে গ্যাপটা পেলাম, এখানে আমাকে আইদার লিখতে হবে এভরিডে সিঙ্গেল ওয়ার্ড অর এভরি স্পেস ডে ডাবল ওয়ার্ড আর ডুয়াল ওয়ার্ড। তাহলে আমি কোনটা লিখবো? আমরা জানি এভরিডে যদি সিঙ্গেল ওয়ার্ড হয় এটা একটা অ্যাডজেক্টিভ হয়, এরপরে নাউন থাকা আবশ্যক। এখন দেখেন এরপরে কিন্তু কোনো নাউন নাই। শেখ রাসেল ভাই নাকি জানে, মোহাম্মদ রাসেল ভাই, শেখ রাসেল বললে তো আবার আপনি পরে দৌড়ের উপর থাকবেন না, ঝামেলা হয়ে যাবে না। রাসেল ভাই দুইটাতেই এভরিডে লিখছেন, বিপদটা এখানে ভাই। দেখেন এরপরে কোনো নাউন নাই, সো আমাকে এখানে একটা অ্যাডভার্ব নিতে হবে, এভরি স্পেস ডে আমি এভাবে নেব। বাট পরের সেন্টেন্সে দেখেন সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটা, ইজ হলো হিজ তার, ড্যাশ হবি, এই যে হবি হলো শখের বিষয়, এটা একটা নাউন। তো নাউনের আগে কি লাগে? এই তো সুইটি রায়, সুইটি লিখছেন, আচ্ছা ধন্যবাদ। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এই নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ লিখবো। সো অ্যাডজেক্টিভ মানে কি বাবা?
অ্যাডজেক্টিভ মানে সিঙ্গেল ওয়ার্ডের এভরিডে, এই যে আমরা সিঙ্গেল ওয়ার্ডের এভরিডে লিখবো, তাহলে কাজ শেষ, ডান। হ্যাঁ, ফাতেমাতুজ জোহরা সেই স্মার্ট মানুষ লেখছে যে এতে হবে 2, বিতে 1, গুড, ধন্যবাদ। আচ্ছা, এই তো মাশাআল্লাহ, আপনারা পারছেন তো, ঠিক আছে। দেখেন এই যে এত সিম্পল একটা ইস্যু যদি আমরা না জানি তাহলে একটু ঝামেলা না, বলেন তো? অথচ এই জিনিসটা জানার কথা ছিল আপনার আমার 9-10-এ, সর্বোচ্চ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে। বাট আমরা যদি বুড়ো বয়সে এগুলো শিখি তাহলে হায়ার লেভেলের গ্রামার কখন শিখবো? আচ্ছা, ধন্যবাদ, এই তো মাশাআল্লাহ। সো এইবার আপনারা যদি বলা হয় যে ভাই কোন সেন্টেন্সটা এখানে ইনকারেক্ট হবে, এখন এই যে দেখেন 1 নাম্বার সেন্টেন্সটা ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? কারণ আই টেক টি এভরিডে, এই যে দেখেন এভরিডে একটা অ্যাডজেক্টিভের পরে নাউন থাকা আবশ্যক, বাট এখানে নাউন কই? নাই। যেহেতু নাই, তাহলে এটাই হচ্ছে আমাদের ইনকারেক্ট সেন্টেন্স। আর আমরা জানি হি অ্যাজ ওয়েল অ্যাজ আই, আপনার আমার জানা আছে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখতে হয়, অর্থাৎ এই যে হি অনুযায়ী কিন্তু ইজ বসছে, আই অনুযায়ী ইজ বসে নাই, ডান। জি কায়কোবাদ কাজল ভাই, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, ধন্যবাদ। আসমা পারভিন এ বলছেন, এই তো আই ইজ আ ক্যাপিটাল লেটার, আই হলো একটা ক্যাপিটাল লেটার। এই জায়গাটাতে আমাদের অনেক ভাই একটা ভুল করে, তারা এইভাবে লেখে আই ইজ আ প্রোনাউন। আপনি এটা লিখতে পারবেন না, আই ইজ আ প্রোনাউন লিখতে পারবেন না। যদি লিখতে চান তাহলে আপনাকে আই কে এইভাবে মার্ক করে দিতে হবে। আপনি হয় সিঙ্গেল ইনভার্টেড কমা অথবা ডাবল ইনভার্টেড কমা দিয়ে এটাকে মার্ক করবেন, মার্ক করে বলবেন আই ইজ, আই হলো একটা ক্যাপিটাল লেটার। আর আমি যদি এইভাবে লিখতাম তাহলে আই হতো একটা স্মল লেটার। ক্যাপিটাল লেটারকে বর্তমানে বলা হয় আপার কেস। আমি মজা করে মাঝে মাঝে বলি যে আমাদের অনেক ভাই বোন আছে, মানে অনেক বোন আছে আর কি, যারা আপার কেস শুনলে খুশি হয়, কিন্তু অনেক ভাইরা বলে যে স্যার এই যে আপার কেস বললেন, আপারা তো খুব খুশি হলো, দুলা ভাইয়ের কি কেস নাই? না বাবা, এটা শুধু আপার কেস হয়, এটা কোনো দুলা ভাইয়ের কেস পাবেন না। তো যেটা বলছিলাম এটা কারেক্ট, এখানে ঝামেলা নাই। একইভাবে ইউ ইজ আ পার্সোনাল প্রোনাউন, ইউটা দিয়ে আমরা ব্যক্তিকে বোঝাই, এক্ষেত্রে ব্যক্তিকে বোঝানোর জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় সেটাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। সো এই যে ইউটাকে আমরা কিন্তু দেখেন ইনভার্টেড কমা দিয়েছি, সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়েছি, এই পুরোটা ইটের সমতুল্য হয়ে গেছে, তাই এখানে ইজ বসছে। অনেকে বলতে পারে ইউ এর পরে ইজ হলো কেন, আই এর পরে ইজ হলো কেন? না, এটা তো জাস্ট ওয়ার্ড হিসেবে আমরা ধরছি, এটা একটা ওয়ার্ড। এই তো মাশাআল্লাহ, থ্যাঙ্কস আ জিলিয়ন, থ্যাঙ্কস আ মিলিয়ন, থ্যাঙ্কস আ ট্রিলিয়ন ফর বিং উইথ আস। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অগণন ধন্যবাদ। আচ্ছা, আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, একটু কষ্ট করে ক্লাসটা আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দিবেন, হ্যাঁ, বা একটু টাইমলাইনে শেয়ার করে রাখেন, একটু কমেন্ট করবেন, তাহলে আমাদের ভালো লাগে আর কি। তাহলে এবার 3 নাম্বার, হ্যাঁ, এই সবগুলোই আমরা দেখেন হুইচ ইজ আ কারেক্ট সেন্টেন্স। এই যে দেখেন আগের দুইটা ছিল ইনকারেক্ট, এবার কারেক্ট দিয়েছি। এখন আবার ওই আবেগের চোটে বিবেক কাজ না করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর আপনি যদি ভাবেন তাহলে মানে এটাও ইনকারেক্ট, এইবার আপনার কাছে কারেক্ট সেন্টেন্স চাওয়া হয়েছে। তাহলে আসেন আমরা একটু দেখি এইখানে কারেক্ট সেন্টেন্স কোনটা। আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করেন প্লিজ, দেখি কে সঠিক উত্তরটা দিতে পারেন। একটু কমেন্ট করার চেষ্টা করি, আমরা দেখি কোনটা কারেক্ট আনসার। একটু ট্রাই করবেন প্লিজ, সঠিক উত্তরটা বলার চেষ্টা করি আমরা একটু। এ আর নাজমুল ভাই থ্যাংক ইউ। সুইটি রায় বলছেন বি, ধন্যবাদ সুইটি রায়, এই তো অ্যাক্টিভ মানুষ আপনি, থ্যাংক ইউ সুইটি। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট। এবার কিন্তু কারেক্ট সেন্টেন্স চাওয়া হয়েছে সুইটি, আমাদের আম্মা জান টুকটুকি, আপনি এখানে বোকামি করে ফেলছেন বাবা, বাবা না মামনি, সেটা হচ্ছে চাওয়া হয়েছে এবার কিন্তু কারেক্ট, কিন্তু আপনি নিয়েছেন ইনকারেক্ট। আচ্ছা সমস্যা নাই, মনিরুল ভাই সি নিয়েছেন, সমস্যা নাই। আচ্ছা দেখেন এইখানে একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন আমরা জানি যে নাম্বার বা সংখ্যা এই জিনিসটা হলো টোটাল 3 রকমের হয়। নাম্বার বা সংখ্যা এটা হয় 3 রকমের, 1 কার্ডিনাল, 2 অর্ডিনাল, 3 মাল্টিপ্লিকেটিভ।
কার্ডিনাল, অর্ডিনাল এন্ড মাল্টিপ্লিকেটিভ। স্যার ডি হবে সুইটি রায়। আচ্ছা, ধন্যবাদ সুইটি রায়, থ্যাংক ইউ। কার্ডিনাল কোনগুলো? কার্ডিনাল হচ্ছে 1 2 3 4 5। আরেকটু বলবো আমি আরেকটু বলবো। এখন বলতে পারেন স্যার কেন সবগুলো লিখতেছেন? এটা লেখার পিছনে একটা বিশাল মহৎ উদ্দেশ্য আছে। 5, এরপরে ধরে নেন আমরা লিখলাম 12। আর অর্ডিনাল কোনগুলো? কারেক্ট হবে নাকি কারেন্ট হবে? আচ্ছা, আপনার সানজিদা কারেক্ট হবে নাকি কারেন্ট হবে, এখানে আমরা যাচ্ছি। এই যে আপনি সুন্দর একটা অপশন ধরছেন। এই যে অর্ডিনাল নাম্বার কোনগুলো? 1 না বলে আপনাকে বলতে হবে ফার্স্ট, দেন কামস সেকেন্ড, আফটার দ্যাট থার্ড, এরপরে ফোর্থ, এরপরে যে জায়গাটা গিট্টু লাগে বাবারা, সোনারা, টুকটুকিরা, 5 এর বানানের শেষে ভিই আছে, 12 বানানের শেষেও ভিই আছে। যদি কোনো কার্ডিনাল নাম্বারে লাস্ট লেটার দুটো ভিই হয়, আই রিপিট, লাস্ট লেটার নট মিডল লেটার, যদি ভিই হয় তখন সেই ভিইটাকে তুলে দিয়ে এফ বানাতে হয়। তাহলে আগে ছিল 5, এখন আমরা লিখবো এফ আই ভিই, লিখবো না, আমাদেরকে লিখতে হবে ফিফথ। আগে ছিল 12, আমরা এবার এই যে ভিই না লিখে লিখবো এফ, সাথে দিব টিএইচ। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, টুয়েলথ, নট 12, হ্যাঁ, ভি হবে না কিন্তু, ভিটা দেখেন এফ হয়ে গেছে। এই জায়গাটাতে আমরা অনেক সময় বোকামি করে ফেলি, ভুল করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, দেন যেটা আছে আর কি, মাল্টিপ্লিকেটিভ গুলোকে আবার দুই রকম ভাবে লেখা যায়। একটা হলো আপনার গুণ, আর একটা হচ্ছে বার। যেমন আপনি যদি বলেন 1 গুণ সিঙ্গেল, হ্যাঁ, অবশ্য এই ফেসবুকের কল্যাণে আমরা সিঙ্গেল আর মিঙ্গেল বলতে অন্য কিছু বুঝি আর কি। দেখেন 2 আমরা বলি ডাবল, 3কে বলা হয় আইদার ট্রিপল অর ট্রিপল। এটাকে দুটো ওয়েতে বলা যায়। ট্রিপল মানেও 3 গুণ, ট্রিপল মানেও 3 গুণ। যদি লেখেন টিআরই তাহলে হবে বল, ট্রিপল। আর যদি লেখেন টিআরআই তাহলে হবে ট্রিপল। ওকে, এরপরে 1 গুণ 2 গুণ 3 গুণ হলো, এরপরে যত গুণ, সরি 4 গুণ যদি বলেন তাহলে বলবেন কোয়াড্রুপল, 5 গুণ হলে পেন্টাপল, 6 গুণ হলে হেক্সাপল। তবে ইংরেজিতে 4 এর পর থেকে যা থাকে এগুলোকে ফোল্ড দিয়ে এক্সপ্রেস করা হয়। যদি বলেন 5 গুণ তাহলে বলবেন 5 ফোল্ড, 10 গুণ 10 ফোল্ড, 100 গুণ 100 ফোল্ড, অ্যাজ ইউজুয়াল আর কি। আর বার যখন বলবেন, যেমন একবার ওয়ান্স, 2 বার টুয়াইস, 3 বার থ্রাইস, এবার যদি বলেন 4 বার তাহলে কি ফ্রাইস? নো, এরপরে যতবার তত টাইমস। যদি বলেন 4 বার তাহলে হবে 4 টাইমস। আপনি যদি বলেন যে আমি দিনে 4 বার চা খাই, যাই হোক চায়ের কথা মনে পড়ছে। আচ্ছা, তাহলে বাবা দেখেন, এই যে 1 বার 2 বার 3 বার যদি বলেন ওয়ান্স টুয়াইস থ্রাইস, যদি বলেন 4 বার 4 টাইমস। আমি যদি বলি যে আমি 4 বার, আমি দিনে 4 বার চা খাই বা চা পান করি, তাহলে আমি বলবো আই টেক টি 4 টাইমস এভরি ডে, অথবা 4 টাইমস আ ডে। আমি দিনে 4 বার চা খাই। ওকে, আচ্ছা, এতটুকু আপনার জানা হয়ে গেছে। আপনাকে যে জিনিসটা খুব যত্ন সহকারে মাথায় রাখবেন সেটা হচ্ছে কার্ডিনাল এবং অর্ডিনাল। এই দুটো না জানলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং সেন্টেন্স কারেকশনে গিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে। হ্যাঁ, তো আসেন এবার সমস্যারে আমরা সমাধান বানাই দিই। দেখেন, আমরা জানি আমরা যখন কোনো ভগ্নাংশ লিখি অর্থাৎ ফ্র্যাকশন লিখি, তখন উপরে আমাদের লিখতে হয় লব আর নিচে আমাদেরকে লিখতে হয় হর। আবার ভাইবেন না যে স্যার আপনি তো বিপদে ফেলে দিলেন। অথই, আচ্ছা, অথই আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে উপরে আমরা লিখি লব, নিচে লিখি হর। মাথায় রাখবো আমরা লবটাকে লিখতে হয় সবসময় কার্ডিনাল নাম্বার দিয়ে, আর হরকে লিখতে হয় আমাদেরকে সবসময় অর্ডিনাল নাম্বার দিয়ে। এইখানে অতি গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য আমরা মাথায় রাখবো, তা হলো লব, লব মানে উপরেরটা, 2 বা তার বেশি হলে, লব 2 বা তার বেশি হলে হরের সাথে এস যোগ হয়। তাহলে আমরা কি মাথায় রাখবো বাবারা? যদি লব 2 হয় অথবা তার বেশি হয় তাহলে আপনাকে হরের সাথে এস যোগ করতে হবে। চিন্তা করেন, মানে ঘটনা ঘটছে কি জানেন, ধরেন দোষ করছে আমার ছোট ভাই, আপনি আমারে ধরে শাস্তি দিলেন,
তাহলে এই যে দেখেন উপরেরটা দোষ করছে, নিচেরটারে শাস্তি দিচ্ছেন। মানে দোষ করতেছে কিটা? লব। লব হচ্ছে প্লুরাল, কিন্তু এস যোগ করবেন কার লগে? কার সাথে? হরের সাথে। তাহলে আসেন আমরা একটু দেখা নেই। 100 বাইচ্ছা লই 100, ঠিক আছে? আজকে বাইসা বাইসা দেখবো আর সলভ করবো আমরা। তাহলে আমরা জানি 1/2, এটা খুব নর্মাল জিনিস, এটা হচ্ছে হাফ। কিন্তু যদি 1/2 হয়, মানে 1/3 হয়, তখন আমাদেরকে কি লিখতে হয়? লবটা কার্ডিনালি আমরা 1 এর জায়গায় 1 বলি, কিন্তু 3 কে 3 বলা যায় না, 3 টাকে আমাদের বলতে হয় থার্ড। তাহলে এটা হচ্ছে 1/3। এই পর্যন্ত গিট্টু লাগে নাই? গিট্টুটা লাগে কোন জায়গায় দেখেন? গিট্টুটা লাগে এই যে এই জায়গাটাতে। যদি এরকম থাকে 2/3, এবার আমরা 2 এর জায়গায় 2 ঠিকই লিখি, কিন্তু থার্ডের জায়গায় আর থার্ড না লেখা সাথে একটা এস যোগ করতে হয়। এখন প্রশ্ন করতে পারেন, তো দাদা তা এস যোগ করলাম কি জন্য? এস কেন যোগ করলাম? ওই যে বাপ লব যে 2 হয়ে গেছে, লব যদি 2 বা তার বেশি হয়ে যায় তাহলে কি করবেন? যে হরের সাথে একটা এস যোগ করতে হবে। এই যে দেখছেন তো এস চলে আসছে, কার সাথে চলে আসছে? থার্ডের সাথে। তাই লব যদি 2 বা তার অধিক হয় তাহলে আমাদেরকে হরের সাথে এস যোগ করতে হবে। রিয়ান আহমেদ নাকি রাইয়ান আহমেদ ভাই, স্যার কেমন আছেন বলছেন? এই তো ভাইজান আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? সো যেহেতু এটা জানা হয়ে গেছে, রুলটার উদাহরণ টানাও হয়ে গেছে, এবার আসেন মানার বিষয়টাকে আমরা কতটুকু ফিল করতে পারি। এখন আমাদেরকে কারেক্ট সেন্টেন্স বের করতে বলছে, ইনকারেক্ট গুলারে কোপা সামসু, কোপায় তাড়াই দেব। তাহলে দেখেন এভরি, আপনি হয়তো জানেন যে এভরি শব্দটার পরে এবং ইচ শব্দটার পরে, এদের পরে যদি নাউন থাকে, তারপরে যদি ভার্ব থাকে, তাহলে নাউন হয় সিঙ্গুলার, ভার্ব হয় সিঙ্গুলার। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এভরি স্টুডেন্টস, এই যে প্লুরাল লিখছে, এস লিখছে, এই জন্য এটা কাটা। তাহলে আমরা ইনকারেক্ট সেন্টেন্স পাইছি। এবার আমাদের কি করতে হবে? এই যে বি নাম্বারে যেটা আসছে দেখেন 2/3, এই যে গিট্টুটা এখানে লেগে গেছে গা। আমরা একটু আগে দেখছি যে লব যদি 2 হয় তার বেশি হয় তাহলে হরের সাথে যোগ করতে হবে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে 2/3, কিন্তু এরা কামটা কি করছে বাবা? এস যোগ করে না, তাহলে এটাও কাটা, এটাও কাটা। তাহলে এবার একটু চলে আসেন 10 কিলোমিটার। এখন দেখেন আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই বিষয়গুলোকে, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো একের অধিক হলেও সাবজেক্ট ধরা হয় তাকে, সাবজেক্টটা প্লুরাল হলেও এর পরের ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে 10 কিলোমিটার্স আর টু ফার টু ওয়াক, 10 কিলোমিটার এতই দূরত্ব যে এটা হেঁটে শেষ করা যায় না। তাহলে এখানে একটু খেয়াল করেন তো, এখানে তো আর হওয়ার কথা না, হওয়ার কথা ইজ, সো সি নাম্বারও কাটা। এখন ডি নাম্বার নিয়ে অনেক ভাই বোনেরা যেই জায়গাটাতে সমস্যায় পড়ে, তারা মনে করে কি অল দা ইনফরমেশন ইজ কারেক্ট। ভাই এখানে তো কারেক্ট লেখা নাই, এখানে লেখা আছে কারেন্ট। কি লেখা আছে? কারেন্ট। কারেন্ট মানে সাম্প্রতিক, ঠিক আছে? অবশ্য আমরা জানি যে দুষ্টু মুষ্টু পোলাপাইন হলে যদি একটু বেশি দুষ্টু হয় বা যদি বেশি ফাজিল হয়, আমরা বলি তোর শরীরে কি কারেন্ট বেশি হয়েছে নাকি, এত লাফাস কে, এত ফালাস কে। তাহলে দেখেন কোনে গেল? তাহলে দেখেন আমরা যে জায়গাটাতে ছিলাম, আমাদের এ কাটা, বি কাটা, সি কাটা। এ কেন কাটা? এস এর জন্য। বি কেন কাটা? এখানে এস নাই তাই জন্য। সি কেন কাটা? এখানে ইজ নাই তাই জন্য। তাহলে ডি হচ্ছে আমাদের কারেক্ট অপশন। এখানে বলা হচ্ছে অল দ্য ইনফরমেশন ইজ কারেন্ট, নট কারেক্ট। এই কারেন্ট মানে হলো সাম্প্রতিক, সব তথ্যই সাম্প্রতিক। ওকে, আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ আপনারা ধরে ফেলছেন, অনেকে কমেন্ট করছেন। রাসেল হোসেন ভাই, সুইটি রাইস, সুইটি, কায়কোবাদ কাজল ভাই, রাসেল ওয়াহিদ ভাই যুক্ত হলো এইমাত্র আমাদের সাথে। রাসেল হোসেন ভাই 10 কিলোমিটার ইজ, জি ভাই, এই তো মাশাআল্লাহ। এবার আসেন এই সেন্টেন্সটার উত্তর আমরা কারা দিতে পারি দেখি। অল দ্য পিপল এট দ্য কনফারেন্স আর, কনফারেন্সের সবগুলো মানুষ আর হলেন, কনফারেন্সের সবগুলো মানুষ হলেন কি? তারা কি? এ ম্যাথমেটিক্স টিচার্স, বি ম্যাথমেটিক্স টিচার্স, সি ম্যাথমেটিক্স টিচার, ডি ম্যাথমেটিক্স টিচার্স। আপনাদের কাছে কি মনে হয়? এই যে আমাদের নীল আকাশ, তিনি লেখছেন ডি। দেখি আপনারা কি কি লেখেন, আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করেন। সুইটি রায় বলছেন বি। ওয়াও 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 বললে তো আমার স্টুডেন্ট এখন বলে সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। হ্যাঁ, ওয়াও আর বলতে পারি না, ভয় লাগে। আগে বাচ্চা দেখলেই ফুটফুটে সুন্দর বলতাম, কিন্তু ওই যে একটা গান ভাইরাল হয়ে গেছে,
ফুটফুটে সুন্দর। এখন আর কাউরে বলা যায় না যে ভাবি আপনার বাচ্চা কিন্তু ফুটফুটে সুন্দর, তাহলে আবার রাগ করে। ওয়াও বললে অনেকে রাগ করে। এই তো রাসেল ভাই বলছেন সি, অন্য চিন্তা করে ডি দিছি বাট হয়ে গেছে। আপনার সানজিদা, এই তো ধন্যবাদ। ঝড়ে বক মরে না বাবা। আচ্ছা রাসেল ভাই, সুইটি রাই সুইটি, আকাশ, নজরুল ভাই, তারান্নুম তারান্নুম, বি বি বি। আচ্ছা ওকে, তাহলে আসলে আমরা একটু দেখি। আচ্ছা আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করা উচিত। বাংলাদেশে বর্তমানে আলহামদুলিল্লাহ দরবেশ বাবা ধরা খাওয়ার পরে শেয়ার বাজার অনেক ভালো হয়েছে আর কি। তো আপনাদের সাথে শেয়ারে আসি। আগে তো শেয়ার বাজারে অনেক ধস নামছিল। তমালিকা দাস বি, ধন্যবাদ তমালিকা। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য রাখেন। যদি দেখেন দুটো নাউন পাশাপাশি আছে, যদি দেখেন দুইটা নাউন পাশাপাশি আছে, তিনটা নাউন পাশাপাশি আছে, চারটা নাউন পাশাপাশি আছে, পাঁচটা নাউন পাশাপাশি আছে, ছয়টা নাউন পাশাপাশি আছে। ছয়টা নাউন কি পাশাপাশি থাকে? আসেন একটু চিন্তা করি আমরা। ইখতিয়ার, উদ্দিন, মোহাম্মদ, বিন, বখতিয়ার, শেষমেশ খলজি বা খিলজি, যেটা জেনে আসছেন আপনি। এই যে ইখতিয়ার, উদ্দিন, মোহাম্মদ, বিন, বখতিয়ার, দেখেন নামের পাঁচটা অংশ পাইছেন। আর আমার কথা যদি বলেন মোহাম্মদ, মীর, জালাল, আমার বন্ধুরা বলতো জাফর। হ্যাঁ, এইটা আমি কেন বলি জানেন? এই যে আমি এটাকে বলি, এটা একটা নেমনিক টেকনিক আর কি। মানে আমি চাইতেছি আপনার আমার নাম ভুলতে দিব না, আমারে দেব না ভুলিতে, বুঝতে পারছেন তো? এই জন্য আমি নাম বলার সময় একটু ফান করে বলি, যাতে আপনার নাম না ভুলেন। হ্যাঁ, এটাও নাম মনে রাখার একটা টেকনিক আর কি। তো দেখেন আমার নামে যদি আসেন মোহাম্মদ, মীর, জালাল, সুমন, এই যে চারটা অংশ আছে। যদি কোনো নাউনের মাল্টিপল পার্ট থাকে, সেক্ষেত্রে লাস্টের অংশটা নাউন হয়, আগের অংশটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ বা নমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, আর অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল হয় না। এখন অনেকের ধারণা এটা দেখার পর, যেমন আমরা জানি বয় মানে হলো একজন ছেলে, একাধিক ছেলে হলে আমরা কি লিখি? বয়েজ। অনেকের ধারণা হয়েছে বয়েজে এস আছে যেহেতু প্লুরাল, তাহলে এস থাকলেই মনে হয় প্লুরাল। কে রে ভাই, এস থাকলেই প্লুরাল হয়? ধরে নেন আমার এক বন্ধুর নাম আব্দুল কুদ্দুস। এখন আপনি যদি বলেন যে না ভাই ওর নাম কুদ্দু, ওর বাপের নামও কুদ্দু, দুইজন বয় মিলা যেমন বয়েজ হয়, তাহলে দুইজন কুদ্দু মিলা কি কুদ্দুস হয়? এখন আপনি বলেন, আপনি কি বলবেন যে ভাই কুদ্দুসের নামের সাথে যেহেতু এস আছে, তাহলে এখানে একজন না অনেক মানুষ? না, আরে ভাই বয়েজের সাথে এস থাকা আর কুদ্দুসের সাথে এস থাকা তো এক জিনিস না। কিছু নাউনের শেষে অটোমেটিক্যালি এস যুক্ত থাকে। এই এস থাকার কারণে আপনি এটাকে প্লুরাল বললেন না, তাহলে বিপদ হবে। যেমন দেখেন ম্যাথমেটিক্স শব্দটার সাথে অটোমেটিক্যালি একটা এস যোগ থাকে। এই ম্যাথমেটিক বলতে কোনো শব্দ নাই, ঠিক আছে? সো এটা কাটা। এবার দেখেন অল দ্য পিপল এট দ্য কনফারেন্সে যতগুলো মানুষ আছে সবাই, এখন সবাই মিলে তো আর একজন হবে না, সবাই যেহেতু তাহলে টিচার্স হবে, যে জায়গাগুলোতে টিচার আছে সেগুলো আমরা কেটে দিই। যেহেতু অল দ্য পিপল, এখানে টিচার হওয়ার সম্ভাবনা নাই, তাহলে এ এবং সি কাটা। এবার আমরা দেখবো ম্যাথমেটিক্স নাকি ম্যাথমেটিক্স বা গণিত বোঝাতে গেলে কখনোই আমাদের সি এর পরে অ্যাপোস্ট্রফি দিতে হয় না। সো এইটাও কাটা। তাহলে কারেক্ট অপশন হচ্ছে বি। ওকে, তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি। এই তো মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারতেছেন, ভালো লাগতেছে। তাহলে আসলে আমরা এবার একটু পরের অপশনে চলে যাই। এইবার আমরা একটু বলার চেষ্টা করব, দ্য রিপোর্ট অ্যান্ড দ্য নোটবুক ড্যাশ অন দ্য ডেস্ক। দেখে আপনাদের কাছে এটা কি মনে হয়? এটা কি ইজ নাকি আর, হ্যাভ নাকি হ্যাজ? দেখে এইবার আপনাদের 5 নং প্রশ্নের উত্তর কি মনে হয়, কোনটা আপনাদের কাছে কারেক্ট মনে হয়? তারান্নুম বলছেন আর, ফাতেমাতুজ জোহরা বলছেন বি মানে আর, নীলাকাশ বি আর। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই তো দেখেন, আপনারা হয়তো এই রুলটা জানেন। রুলটা হচ্ছে এইরকম আর কি, এন্ড রুলটা হচ্ছে এন্ড দ্বারা যুক্ত দুটি নাউনের শুধু প্রথমটির পূর্বে আর্টিকেল থাকলে, এখানে আর্টিকেল বলতে মোস্ট অফ দ্য টাইম আমরা দা দেখতে পাই আর কি, দা থাকলে এবং
দ্বিতীয়টির পূর্বে আর্টিকেল না থাকলে সাবজেক্টটি সিঙ্গুলার হয়। অন্যদিকে দুইটি নাউনের পূর্বেই আর্টিকেল থাকলে সাবজেক্টটি প্লুরাল হয়। আচ্ছা, জাস্ট এই তথ্যটা যদি মাথায় রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি এই রুলটা খুব ফাটাফাটি ভাবে কাজে লাগাইতে পারবেন। আসেন তাহলে আমরা একটু রুলটাকে দেখি। এই রুলের আমরা একটু এক্সাম্পল দেখে নেই। ধরেন আমি একটা বাক্য লিখলাম এরকম, আপনারা যেটা ছোটবেলা থেকে পড়ে আসছেন আর কি, সেরকমই একটা উদাহরণ যদি আমি দেই। আপনারা পড়ে আসছেন দা হেডমাস্টার। আচ্ছা, দেখ হেডমাস্টার আর না দিই, হ্যাঁ দা হেডমাস্টার না দিয়ে আমি অন্যটাই দিলাম। ধরেন আমরা লিখলাম দা নোটবুক, যেটা লেখা আছে আর কি, দা নোটবুক অ্যান্ড রিপোর্ট ড্যাশ অন দ্য টেবল। নোটবুক এবং রিপোর্টটা টেবিলের উপর আছে। 2 নম্বরে গিয়ে আমি আবার লিখলাম দা নোটবুক অ্যান্ড দা রিপোর্ট ড্যাশ অন দ্য টেবল। এখন আপনাকে আমি যদি বলি যে দেখেন তো এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দ্য টু সেন্টেন্সেস, আপনি ডেফিনেটলি বলবেন আছে, মানে পুরো পার্থক্য আছে। এই যে দেখেন প্রথমটার সামনে আছে দা, দ্বিতীয়টার সামনে কোনো আর্টিকেল নাই, তাহলে রিপোর্ট একটা নাউন, নোটবুক একটা নাউন। হিয়ার নোটবুক একটা নাউন, এটা এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু বাবা রিপোর্টও একটা নাউন। এই যে দেখেন দুটো নাউনকে আমরা যখন অ্যান্ড দ্বারা যুক্ত করতেছি তখন আমরা দেখব যে আর্টিকেল কয়টা আছে। এই যে দেখেন এখানে আর্টিকেল আছে 2টা, নোটবুকের সামনে একটা, রিপোর্টের সামনে একটা। কিন্তু এখানে দেখেন জাস্ট নোটবুকের সামনে একটা দা আছে, পরে রিপোর্টের সামনে কিন্তু দেয়া নাই। সাইফুল ইসলাম ভাই অনেক ভালোবাসা দিয়েছেন, ধন্যবাদ। নীলাকাশ ইজ, সুইটি রাইস বলছেন, সুইটি রাইস সুইটি, হ্যাঁ আচ্ছা। ফাতেমাতুল জোহরা ইজ বলতেছেন। তাহলে দেখেন এই নাম্বার আমরা দেখতে পাচ্ছি নোটবুক অ্যান্ড রিপোর্ট। এখন বলতে পারেন ভাই নোটবুক অ্যান্ড রিপোর্ট এইটা আসলে কি বোঝায়? দেখেন ধরে নেন আমার ছোট ভাইরে আমি বললাম বাসার নিচে নেমে গেছি, আমি ধরে নেন আমি 5তলা বাসায় বা 5তলা একটা ফ্ল্যাটে থাকি, আমার সাথে আমার ছোট ভাই থাকে বা ছোট ভাইয়ের সাথে আমি থাকি, যেটাই বলেন আর কি। তো আমার ছোট ভাইরে বললাম যে যা তো ভাই একটু কাজ করতো, ওই নোটবুক আর রিপোর্টটা আছে তুই একটু আমার জন্য নিয়ে আয়। হ্যাঁ, এখন দেখেন আমি একজন রিপোর্টার, আমি রিপোর্ট লিখি, তা আমি রিপোর্ট কোথায় লিখি? নোটবুকে লিখি। যদি এমন হয় যে নোটবুকের মধ্যে আমার রিপোর্টটা লেখা, অর্থাৎ নোটবুক এবং রিপোর্ট আলাদা জিনিস না, একটাই জিনিস, খেয়াল করেন কিন্তু। তার মানে নোটবুকের ভিতরে আমার রিপোর্টটা লেখা আছে, দুটো মিলে একটা জিনিস, তাই আর্টিকেল বসছে একটা, তাহলে আমি এখানে লিখবো ইজ। আর যদি এরকম হয় যে আমার নোটবুক ছেড়ে আসছি, আবার আমি একটা রিপোর্ট লিখে টাইপ করে সেটাও টেবিলের উপর ছেড়ে আসছি, এবার আমার ছোট ভাইরে বললাম যে ভাই জানা একটু কাজ কর, তোর একটা আইসক্রিম কিনে দিবানে, তুই তাড়াতাড়ি 5তলায় উঠে গিয়ে আমার নোটবুকটাও আন, রিপোর্টটাও আন। অর্থাৎ নোটবুকটাও আলাদা, রিপোর্টটাও আলাদা, দুইটা জিনিস আলাদা হওয়ার কারণে আলাদা আলাদা ভাবে দুটো আর্টিকেল লেখা হয়েছে। তাহলে আমি কি লিখবো? সাবজেক্ট প্লুরাল, সো ভার্ব প্লুরাল। ওকে, আচ্ছা। MRA সোয়াদ জয়েন রাইট নাও টেক লাভ, ধন্যবাদ ভাই, জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে এবার দেখেন তো আমরা যদি বলি দ্য রিপোর্ট অ্যান্ড দ্য নোটবুক, তাহলে রিপোর্ট এবং নোটবুক তো দুইটা, আর এটা ডেস্কের উপরে আছে। দেখেন এই হ্যাজ মানে কারো অধীনে কিছু আছে, আর আমরা কিন্তু বলবো না রিপোর্ট আর নোটবুকের অধীনে টেবিল আছে। আমি বলতে পারি আমার একটা টেবিল আছে। হ্যাঁ, দেখেন রিপোর্টের আর নোটবুকের তো টেবিল থাকে না, সো হ্যাজ আগেই কাটা ঘেঁচান। তাহলে বাকি থাকলো লালডা আর থাকলো কালাডা। এবার কোনটা নেবেন, লালডা না কালাডা, মানে প্রথমটা না দ্বিতীয়টা? অবশ্যই আর নিব আমরা। এই তো জান্নাতুল ফেরদাউস লিখছেন আর, এই তো ধন্যবাদ, হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে আপনারা পারবেন। এইবার আমরা যদি সেম সেন্টেন্স, এইখানে লেখা আছে দেখেন দ্য রিপোর্ট অ্যান্ড নোটবুক, এই যে নোটবুক আছে রিপোর্ট আছে, দুটো জিনিস অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে,
একটার সামনে আর্টিকেল আছে আর একটাতে নাই, অর্থাৎ নোটবুকের মধ্যেই রিপোর্টটা লেখা আছে, তাহলে জিনিস একটা, হ্যাভ হ্যাজ হওয়ার প্রশ্নই আসে না। তাহলে আমরা এখানে ইজ দিব। ওকে, আচ্ছা, এই তো মাশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে ফিল ফ্রি টু আস্ক, না বুঝলেই প্রশ্ন করবেন। ওকে, আমি মাঝে মাঝে একটু মজা করে বলি আর কি, সত্যি সত্যি আবার নিয়েন না। সেটা হচ্ছে আমি বলি আর্থিক সমস্যা ছাড়া বাবা যে কোনো সমস্যা থাকলে ক্লাসের মধ্যে বলে ফেলবেন যে দাদা সমস্যা আছে। অনেকদিন পর আপনার সাথে দেখা স্যার, জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, আপনার সাথে অনেকদিন পরে দেখা হলো। রাসেল ভাই বলছেন ইস। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসলে ওই আপনারা যখন কমেন্ট করেন ফেসবুকের লাইভ হলে সেটা রিয়েল টাইমে হয় না, এই কয়েক সেকেন্ড পরে আসে আর কি। বাট আমরা আসলে লাইভ ক্লাসগুলো আমরা ফেসবুকেই নেই, বাট আমাদের যেই ক্লাসগুলোতে মানে আমরা যখন পেইড ক্লাসগুলোতে যাই সেক্ষেত্রে আমরা সাধারণত জুমে ক্লাস নেই। জুমের ক্লাস একদম রিয়েল টাইমিংয়ে হয়। শিয়াবুদ্দিন হাওলাদার স্যার, ম্যাথের জাদুকর স্যার, স্যার বলছেন এক্সেলেন্ট, ধন্যবাদ স্যার। মাহমুদুল হাসান বাবু ভাই, আমার খুব ক্লোজ ভাই। ভাই আমি অসুস্থ, ভাই বলতেছেন যে উনি অসুস্থ, দোয়া করবেন আমার জন্য। জি ভাই, আপনার জন্য দোয়া থাকলো। শাফাক আল্লাহ, আল্লাহ আপনাকে শাফা দান করুক, শেফা দান করুক আর কি। ফাতেমাতুজ জোহরা ইজ বলতেছেন। তাহলে এবার আমরা যে কাজটা করব, আমরা এখন এই 7 নাম্বার যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর করার একটু চেষ্টা করব। তো আসেন আমরা একটু দেখি 7 নাম্বার প্রশ্নে আমাদেরকে আসলে মানে ডিরেকশনটা কি দেওয়া হয়েছে। তারা কি আমাদের কাছে ইনকারেক্ট চেয়েছে নাকি কারেক্ট সেন্টেন্স চেয়েছে? দেখেন একটু মিলায় নেই তাহলে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? তাহলে ইনকারেক্ট গুলোরে আমরা বাদ দিব। স্যার আর্থিক সমস্যায় আছে, আপনার সানজিদা। বাবা ওয়েট করেন, আমার ছেলেটা বড় হোক। হ্যাঁ, আপনার আর্থিক সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ছেলে অনেক কোটি কোটি টাকা ইনকাম করবে, তখন বাপ ছেলে মিলে আপনাদের সমস্যা দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ওকে আম্মা যান, তাহলে একটু এবার এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করেন, দেখি পারেন কিনা। আই হোপ আপনারা পারবেন, এটা সহজ প্রশ্ন আছে। ABCD, আচ্ছা এই 4টা জায়গাতেই বা এই 4টা অপশনের মধ্যে কোন ওয়ার্ডটা একটু এলোমেলো করে হলেও কাছাকাছি ভাবে আছে সেটা আমরা যদি একটু দেখি। দেখেন এখানে আমরা একটা শব্দ পাচ্ছি সামটাইম, এখানে আমরা একটা শব্দ পেলাম সামটাইমস, এখানে আমরা একটা শব্দ পেলাম সামটাইমস। সো আমরা 3টা জায়গাতে সামটাইম শব্দটা পাচ্ছি, একটা জায়গাতে পাচ্ছি না। তাহলে দেখি আমরা কোনটা হইতে পারে। রাসেল ভাই একটা প্রশ্ন করেছেন, আই এম ইয়েট টু গো। আর এটা লেখছে আই এম নট গো ইয়েট। ভাই আই এম নট গো ইয়েট এই সেন্টেন্সটা আসলে রং সেন্টেন্স। এই সেন্টেন্সটাই রং, কারণ আপনি এম এর পরে গো লিখতে পারবেন না, হয় গোয়িং লিখতে হবে অথবা গন লিখতে হবে। মানে আপনার সেকেন্ড সেন্টেন্সটা ইনকারেক্ট, আর প্রথম সেন্টেন্সটাও ইনকারেক্ট ভাই, কারণ প্রথম সেন্টেন্সটাতেও আপনি সেম কাজ করছেন, আই এম ইয়েট টু গো। আচ্ছা অবশ্যই এটা বলা যায় আই এম ইয়েট টু গো, এটা কারেক্ট বলা যায়, সমস্যা নাই। এই দুটো বাক্যের পার্থক্য জানতে চাই, সেকেন্ড সেন্টেন্সটা রং ভাই। আচ্ছা আসেন আমরা একটা তথ্য দেখি, এখানে লিখে দিই আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। মাথায় রাখবেন এই যে সাম টাইম, এটা যদি একটা সিঙ্গেল ওয়ার্ডের শব্দ হয়, সাম টাইম, সাথে কোনো এস নাই, ইএস নাই, কিচ্ছু নাই, শুধু সাম টাইম দেয়া, এর বাংলা অর্থটা হচ্ছে কোনো এক সময়। এই সাম টাইম মানে হলো কোনো এক সময়। আচ্ছা, আর আমরা যদি এইভাবে বলি সামটাইমস, অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ড সাথে একটা এস যুক্ত আছে, এর মানে হলো মাঝে মাঝে। আর 3 নাম্বার আপনি এটা কিভাবে পেতে পারেন, সাম স্পেস দিয়ে টাইম, সাথে যদি এস যোগ করেন তাহলে কিন্তু এটা ভুল হবে, এখানে এস যোগ করা যাবে না। হ্যাঁ ইনফরমালি অনেকে এস যোগ করে, ইনফরমালটাকে তো আমরা ফর্মাল আলোচনায় আনতেই পারবো না। এর মানে হলো কিছু সময়। দেখেন কিছু সময়। তাহলে আমরা জাস্ট প্রথম সেন্টেন্সটাতে যদি দেখি, আমাদের কাছে কারেক্ট সেন্টেন্স চাওয়া হয়েছে, সামটাইম আই হেল্প মাই ফাদার ইন হিজ ফিল্ড। আমি মাঝে মাঝে আমার বাবাকে তার মাঠের কাজে সাহায্য করি, এটা বললে ঠিক ছিল। মারুফ হাসান ভাই রাজশাহী থেকে বলছেন বি, ফাতেমাতুজ জোহরা বি, জান্নাতুল ফেরদৌস বলছেন সি। তো দেখেন এই সামটাইম মানে কোনো এক সময়, কারণ মাঝখানে কোনো স্পেস নাই, সাথে এসও নাই। আপনি কি বলবেন আমি মাঠের কাজে কোনো এক সময় আমার বাপের সাহায্য করি? ভাই আপনি আপনার বাবারে কখন সাহায্য করেন আপনি এটা জানেন না? কোনো এক সময় বলবেন।
বলবেন না, বরং আপনি বলতে পারেন যে সামটাইম ইন জানুয়ারি আই উইল মিট মারুফ হাসান। জানুয়ারি মাসের কোনো এক সময় আমি মারুফ ভাইয়ের সাথে দেখা করব। বা আপনি বলতে পারেন কোনো এক সময় তুমি হয়তো আমার কাছে আসবে। সেক্ষেত্রে আপনার সময়টা যখন ফিক্সড হবে না তখন সামটাইম হবে। সো এইটা কাটা আমাদের কারেক্ট সেন্টেন্স চাওয়া হয়েছে, এইটা হতো আসলে সামটাইমস, কিন্তু দে আছে সামটাইম। 2 নাম্বার, উই স্পেন্ড মানেই হলো সময় কাটানো। স্পেন্ড এই যে ডি উঠে গিয়ে টি হয়েছে, মানে এটা পাস্ট টেন্স। উই স্পেন্ড আমরা কাটিয়েছিলাম, সামটাইমস উইথ হিম আমরা মাঝে মাঝে তার সাথে সময় কাটিয়েছিলাম, বা আমরা মাঝে মাঝে তার সাথে সময় কাটাতাম। তাহলে খেয়াল করেন, স্পেন্ড মানে হলো সময় কাটানো বা ব্যয় করা। তাহলে মাঝে মাঝে আমরা তার সাথে সময় কাটাতাম বা সময় ব্যয় করতাম। আচ্ছা, এটা আমাদের কারেক্ট হয়ে গেছে, বি নাম্বার কারেক্ট। সি নাম্বারে দেখেন, সুমি প্লেজ সামটাইমস, এই সামের সাথে টাইমস যোগ করছে, এই জন্য এটা কাটা। নান অফ দ্য অ্যাবাভ হওয়ার প্রশ্নই আসে না। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি। ডি ইজ দ্য রাইট আনসার? নো, ডেফিনেটলি বি ইজ দ্য রাইট আনসার। আমরা মাঝে মাঝে তার সাথে সময় কাটাতাম, উই স্পেন্ড সামটাইমস উইথ হিম। ওকে, আচ্ছা, পারবেন ইনশাল্লাহ, পারা উচিত, খুব সহজ জিনিস। এইবার আমরা যদি এই প্রশ্নটাতে আসি, আমি এই প্রশ্নটা আলোচনা করতে গিয়ে খুব মজা পাই, এটা আমার খুব পছন্দের একটা সেন্টেন্স। দেখি এই সেন্টেন্সটা কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট, আপনাদের মধ্যে কে বা কারা সঠিক উত্তর দিতে পারেন, একটু চেষ্টা করেন প্লিজ। এই জায়গাতে মোটামুটি ভাবে 80% বা 90% স্টুডেন্ট এই জায়গাটাতে ভুল করে। দেখি আপনারা ভুল করেন নাকি রুল মিলায়ে লিখতে পারেন, একটু চেষ্টা করেন প্লিজ। একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনারা দেখেন তো কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট। এবার আমাদেরকে এবার কারেক্ট ইনকারেক্ট না, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রং, আমাদের কাছে ভুল উত্তরটা জানতে চাওয়া হয়েছে। ওকে, ভুলটা বের করতে হবে আমাদের। দেখি এবার আপনারা একটু চেষ্টা করেন ভুলটা বের করতে পারেন কিনা, বা আমরা সবাই মিলে চেষ্টা করে ভুলটাকে বের করতে পারি কিনা, একটু চেষ্টা করবো আমরা। রাসেল ওয়াহিদ ভাই বলছেন ডি। রাসেল ওয়াহিদ ভাই বলছেন ডি। দেখি আপনাদের কাছে কোনটা মনে হয়। রাসেল ওয়াহিদ ভাই ডি বলছেন। সুইটি রায়, আচ্ছা রাসেল হোসেন ভাইও বলছেন ডি। আচ্ছা, রাসেল ভাইরা শুধু ডি বলে। যাক, রাসেল ভাই আপনারা থাকেন, কিন্তু রাসেল ভাই পার যেন আমাদের আশেপাশে না আসে। আচ্ছা, ধন্যবাদ রাসেল ভাই। 2 জন রাসেল ভাই ডি লিখছেন, সুইটি রায় লিখছেন সি। আচ্ছা, তাহলে দেখি আমরা আমাদের রাসেল ভাইদের উত্তর ঠিক হয় নাকি সুইটি রায়ের উত্তরটা ঠিক হয়। আমাদের কাছে কিন্তু দেখেন ভুল উত্তরটা চাওয়া হয়েছে। ফাতেমাতুজ জোহরা বলছেন সি। আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, হ্যাঁ মজার জিনিস। নাজমুল ভাই বলছেন সি। আর কেউ? আচ্ছা, আপনাদেরকে বলি সি হচ্ছে কারেক্ট সেন্টেন্স। সিটারে যারা ভুল উত্তর ভাবেন তারা খুব বিপদে আছেন। দেখেন, আই ওয়ান্ট 500 টাকাস। আমাদের অনেক ভাই বোন আছে যারা টাকার সাথে এস যুক্ত হতে দেখলে মনে করে যে না এটা মনে হয় ভুল। নো, এটা রুল, আপনি কেন এটাকে বলছেন ভুল? দেখেন, আমরা মোটামুটি যারা উপরে লিখি, আমরা অনেকে হয়তো সিঙ্গুলার থেকে প্লুরাল করা শিখেছি বা জানি। দেখেন, আমরা জানি বয় হলো সিঙ্গুলার, বয়েজ হলো প্লুরাল। আমরা জানি ডলার হলো সিঙ্গুলার, ডলার্স এটা হলো প্লুরাল। ওকে, এবার আপনাদেরকে বলি বাফালো এটা হচ্ছে সিঙ্গুলার, এইটার প্লুরাল আছে 3টা। খেয়াল করবেন কিন্তু বাফালোর প্লুরাল হচ্ছে 3টা, একটা না কিন্তু 3টা। এক, বাফালোর প্লুরাল বাফালো নিজেই। বিশ্বাস না হলে আপনি এখনই ক্যামব্রিজ অনলাইন ডিকশনারিতে সার্চ দিতে পারেন, অক্সফোর্ড অনলাইন ডিকশনারিতে সার্চ দিতে পারেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটার আরেকটা প্লুরাল হচ্ছে বাফালোস, এল এর পরে ই ছাড়া শুধু এস। এটার আরেকটা প্লুরাল হচ্ছে ইএস। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে টাকা সিঙ্গুলার, হ্যাঁ এটা সিঙ্গুলার, টাকার প্লুরাল হচ্ছে 2টা। এক, টাকার প্লুরাল টাকা নিজেই, আরেকটা হচ্ছে টাকাস।
এইটাও আপনার যদি বিশ্বাস না হয়, ঠিক জাস্ট এই জায়গাটাতে পজ করেন, পজ করে গিয়ে গুগলে গিয়ে সার্চ দেন হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ টাকা, দেখবেন একবারে শুরুতে আপনি গিয়ে পাবেন টাকাস। আপনারা যদি জানতে চান চাইলে আমি আপনাদের জন্য রেফারেন্স সহ দিতে পারি, ডেইলি স্টার এবং আরো কিছু বইয়েরও আমি রেফারেন্স দিতে পারি। দেখেন টাকার সাথে এস যোগ করা যায়, তবে আমরা বাঙালিরা সাধারণত এস যোগ করি না। এখন অনেকে বলতে পারে ভাই এস যোগ করা মানে যায়, কিন্তু আমাদের তো এস যোগ করে না। হ্যাঁ করে না। একটা জিনিসের যদি একাধিক কারেক্ট অপশন থাকে, আপনি এর মধ্যে থেকে একটা অপশনকে তো ইনকারেক্ট বলতে পারেন না। ওকে, এই হলো গিয়ে ঘটনা। আরেকটা বিষয় বলি, দেখেন তো আপনারা বলেন তো ইন্ডিয়ান মুদ্রার নাম কি? রুপি। আচ্ছা রুপির প্লুরাল কি? রুপিজ। সুইটি বলছেন জানলাম, আজ জানলাম স্যার টাকা হয়। জি বাবা সুইটি, আপনি জাস্ট এখনই গুগলে গিয়ে সার্চ করেন। আমি তো মজা করে বলি, আমাদের অনেক ভাই বোনকে বলি মজা করে যে বাবা এখন আর বগলে সার্চ দেওয়া লাগে না। হ্যাঁ এখন আর বগলে সার্চ দেওয়া লাগে না, কারণ এটা গুগলের যুগ। এখন অনেকে বলতে পারেন স্যার বগল বললেন কি জন্য, এই আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখেন হ্যাঁ এই আমি একটু ব্যাখ্যা দিই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে একটা বই দেখতে পাচ্ছেন, ফিডিগেটস এর বই, আপনারা মনে হয় এই বইটা পড়ছেন, কমন মিস্টেকস ইন ইংলিশ। এটা এখন অবশ্য অনেকটা পরিবর্তন আসছে। তো আগের দিনে আমরা মুরব্বী যারা মাস্টার ছিলাম আর কি, মানে এখন আমি তো জুয়ান মানুষ, কোচি মানুষ, মুরব্বী মাস্টাররা সাধারণত বাইরে থেকে যখন ক্লাসে ঢুকতো, এই যে বগলের নিচে একটা বগল দাবা করে বই নিয়ে আমরা ক্লাসে ঢুকতাম, অনেকেই আর কি, সবাই না। এরপরে এই যে বগলে, মানে গুগলে না কিন্তু, বগলের নিচে যা ছিল সার্চ দিতাম, খুলতাম, বলতাম আর পড়াইতাম। তো এখন আর বগলের নিচে যাওয়া লাগে না, এখন গুগল চলে আসছে। এই গুগলের যুগে যদি জাস্ট আমরা বগলের নিচে মানে বইয়ে পড়ে থাকি, আরো সোর্স আছে তো বাবা। এত সোর্স থাকতে, রিসোর্স থাকতে আপনি কেন ওই টাকার প্লুরাল শুধু টাকাই হয়? টাকা তো হয়, বুঝতে পারছেন তো বিষয়টা? এখন আমি বলি দেখেন ইন্ডিয়ান মুদ্রার নাম কি? রুপি, সিঙ্গুলারে রুপি, প্লুরাল হলে কি লেখেন? রুপিস। আর আপনি যদি নেপালে যান, ভুটানে যান, তাদের মুদ্রার নামের সাথে এস যোগ হয়। দেখেন জাপানের হচ্ছে ইয়েন, প্লুরাল হলে ইয়েন্স হয়, এস যোগ হয়। আপনি আমেরিকায় যান, ডলারের সাথে প্লুরাল হলে এস যোগ হয়। আপনি ইংল্যান্ডে যান, ইউরোপে যান, ইউরোর সাথে প্লুরাল হলে কি হয়? ইউরোস হয়। তাহলে ওরা কি সওয়াবের কাজ করছে যে ওদের সাথে এস যোগ হবে? আর আমরা মারাত্মক গুনাহ করে ফেলাইছি নাকি? আমাদের এস যোগ করা যাবে না বাবা, আমাদের এস যোগ করা যায়, তাহলে এস যোগ না করলেও হয়। বিষয়টা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ আগে ফান করে বলতাম টাকাস। জি ফান না বাবা, ফান করতে হবে না, এটা হচ্ছে রিয়াল, এটা রুল, এটা ভুল না। আচ্ছা তাহলে দেখেন এটা কারেক্ট, আমাদের ইনকারেক্ট বা রংটা বের করতে হবে। এবার যদি 1 নম্বরে আসেন, এইটাও কারেক্ট। হান্টিং ডগস, এতটুকুকে আপনি যদি জাস্ট হান্টিংটারে বাদ দিয়ে দেন, তাহলে বাক্যটা আসতেছে ডগস আর ডেঞ্জারাস, কুকুরগুলো ভয়ানক, কুকুরগুলো ভয়ঙ্কর। তা আমি আপনারা জিগাইলাম, প্রশ্ন করলাম যে বাবা এই কুকুর যে ভয়ানক, তা কেমন কুকুর? উত্তরে আপনি বললেন হান্টিং মানে শিকারী, শিকারী কুকুরগুলো হলো ডেঞ্জারাস। যেগুলো শিকারী কুকুর এটা তো অবশ্যই ডেঞ্জারাস। টু বি অনেস্টের বাংলা অর্থ কি? টু বি অনেস্টের বাংলা হচ্ছে কি ভাই, সত্যি করে বলতে গেলে বা সত্যিকার অর্থে। রাসেল ভাই ধন্যবাদ। এরপরে দেখেন এবার দ্বিতীয় বাক্যটাও কারেক্ট। আমি এখান থেকে ডগস বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি যদি বলি হান্টিং ইজ ডেঞ্জারাস, বাংলা হলো শিকার করা ডেঞ্জারাস, ভয়ানক। এবার আপনি প্রশ্ন করলেন ভাই শিকার করা ভয়ানক, কি শিকার করা ভয়ানক? আমি বললাম কুকুর শিকার করা ভয়ানক। তাহলে এই দেখেন আগের সেন্টেন্সে আমাদের সাবজেক্ট ছিল ডগস, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমাদের হান্টিং। এটাকে আমি আরো এইভাবে বলি, যেমন আমি বলতে পারতাম আপনাকে লার্নিং, শেখা ইজ নট টাফ, শেখা কঠিন কিছু নয়। এবার আপনি বলতে পারেন ভাই শেখা কঠিন কিছু নয়, বুঝলাম, তা কি শেখা? আমি বলতে পারি লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে দেখেন একটা ভাষা শেখা কঠিন নয়, তার মানে ভাষা কিন্তু আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট কি? শেখা। এখন আমি আপনাকে এভাবে বলতে পারি দুইটা ভাষা শেখা কঠিন নয়, তখন আমি বলতে পারি লার্নিং 2 ল্যাঙ্গুয়েজেস, দুটো ভাষা শেখা। এখানে ভাষা কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে শেখা। তাহলে দেখেন এই যে 2 ল্যাঙ্গুয়েজেস দেখে আপনার ভয় পাওয়ার কারণ নাই, এখানে লার্নিং ইজ নট টাফ। এভাবে ঠিক একইভাবে দেখেন হান্টিং ইজ ডেঞ্জারাস, তা কি হান্টিং ডেঞ্জারাস? ডগস। আই হোপ বুঝে ফেলছেন ইনশাল্লাহ। আচ্ছা এই দেখেন তাহলে এইটাও কারেক্ট, এইটাও কারেক্ট, এইটাও কারেক্ট। তাহলে যেহেতু তিনটাই কারেক্ট, আমাদের রং নাই, সো আমরা লিখবো নান অফ দ্য অ্যাবাভ আর কারেক্ট। এখন দেখেন রফিউল ইসলাম আকিব ভাই, সুমন স্যার ও লিপু স্যারের ক্লাস অসাধারণ, আপনাদের কোর্সের অপেক্ষায় আছি। ধন্যবাদ ভাই, ফ্রি ক্লাস করতে থাকেন, ইনশাল্লাহ একটা সময় হয়তো কোর্স পাবেন, শীঘ্রই পাবেন। ফ্রি ক্লাসগুলো করেন, দেখেন আমাদেরকে জাজ করেন,
আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখেন এই যে নান অফ দ্য অ্যাবাভ, এই নান যখন সাধারণত সেন্টেন্সের সাবজেক্ট হয়, এরপর আমাদের ইজ লাগতো ভার্ব, কিন্তু এখানে দেয়া আছে আর, তাহলে এই সেন্টেন্সটাই হচ্ছে রং। আমাদের রং সেন্টেন্স কোনটা? ডি নাম্বারটা। তাহলে এটা হতো নান অফ দ্য অ্যাবাভ সেন্টেন্সেস, নান অফ দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ কারেক্ট। ওকে, আচ্ছা, মাশাআল্লাহ, এই তো আপনারা পারেন। এইবার আসেন আমরা পরের সেন্টেন্সটাতে চলে যাই, দেখি এইখান থেকে কারা কারা বলতে পারেন, ধরতে পারেন। কেমন? তো আপনাদের সাথে যে বিষয়টা আরেকটা শেয়ার করা উচিত, সেটা আমি একটু আগে বলে আসছি বাবা। হ্যাঁ, আমি একটু আগে বলে আসছি। একটু আগে আপনাদেরকে কি বলেছিলাম, যে যদি দুইটা নাউন পাশাপাশি থাকে সেক্ষেত্রে আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে বলে তাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ বা নমিনাল অ্যাডজেক্টিভ। এখন আমরা জানি পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার, নাউন, প্রোনাউন, ভার্ব, এই তিনটাকে আমরা একটা দলে নিলাম। আর এটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এই আছে 5টাই, টোটাল হচ্ছে 8টা পার্টস অফ স্পিচ। মাথায় রাখবেন নাউন, প্রোনাউন এবং ভার্ব এদের দুটোই হয়, বোথ। কি কি হয়? সিঙ্গুলার হয় এন্ড প্লুরাল হয়। আপনি আপনার জীবন, সারা জীবনে তপস্যা করবেন, কায়ামত সে কায়ামত তক ট্রাই করবেন, কিন্তু জীবনেও অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশনের প্লুরাল পাবেন না। তাহলে এটাকে বলা হয় নো প্লুরাল, এদের কোনো প্লুরাল হয় না। আর আমরা একটু আগে বলেছি, আমরা একটু আগে দেখিয়েছি, লিখিয়েছি আপনাদেরকে, সেটা হচ্ছে পাশাপাশি যদি দুইটা নাউন থাকে, পাশাপাশি যদি দুইটা নাউন থাকে সেক্ষেত্রে আগের নাউনটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল হয় না। তাহলে এবার আসেন, আই হ্যাভ রেড। এখন বলতে পারেন স্যার আপনি দি রিড রেড বললেন, ঘটনা কি স্যার? ভাই, রিড 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 আমরা অনেকে মনে করি, কিন্তু মাথায় রাখবো আমরা যেটা বেস ফর্মে বা ভার্বের 1 নাম্বার ফর্মে এটার উচ্চারণ হয় রিড, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এটা উচ্চারণ হয় রেড, রিড রেড রেড। তো দেখেন হ্যাভ যেহেতু আছে আমি রিড বলতে পারবো না, আমাকে রেড বলতে হবে। আই হ্যাভ রেড আ, আমি একটা পড়েছি। তা আমি একটা পড়ছি, কি পড়ছি? আমি একটা বই পড়ছি। এল বি জুয়েল ভাই বলছেন সি, আমি একটা বই পড়েছি। তাহলে বই কয়টা? একটা। তাহলে বই একটা, বই একটা। তাহলে এস যোগ করছে যেই জায়গাগুলো, এগুলোর আমরা আগে ঘেঁচাং করে কেটে দেবো। এস যোগ করছে সো বি কাটা, এই দেখেন ডির সাথে এস যোগ করছে সো এটাও কাটা। আমরা একটু আগে বললাম পাশাপাশি 2টা 3টা 4টা 5টা নাউন থাকলে লাস্টের নাউনটা নাউন, আগের গুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভের কিন্তু কোনো প্লুরাল হয় না। তাহলে দেখেন আই হ্যাভ রেড আ 500 পেজেস বুক যদি বলি, বই একটা নাউন, পৃষ্ঠা, পেজ এটাও কিন্তু একটা নাউন, বাট দুটো নাউন পাশাপাশি থাকার কারণে আগের নাউনটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। তা বাবা, অ্যাডজেক্টিভের কি কোনো প্লুরাল আছে? নাই। এই যে ওনারা এস যোগ করছে সো এও কাটা। তাহলে কারেক্ট অপশনটা হচ্ছে আই হ্যাভ রেড আ 500 পেজেস, না বলে পেজ বলতে হবে, বুক। বই যেহেতু একটা তাই আমাকে বুক বলতে হবে। আর দেখেন পেজও নাউন, বুকও নাউন, দুটো নাউন পাশাপাশি থাকলে আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল হয় না। তাহলে এইবার আমাদের কারেক্ট অপশন হচ্ছে সি। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, অর ইফ দেয়ার ইজ এনি প্রবলেম কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। দেখেন এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা, সমস্যা আছে কিনা, থাকলে আমাকে বলতে পারেন। ওকে, এই তো মাশাআল্লাহ অনেকেই আমাদের সাথে কমেন্ট করতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার অবশ্য সবাই মোটামুটি সি লিখছেন। এই তো মাশাআল্লাহ, কে বলে আপনারা পারেন না? তো ঠিক আছে, আমরা আজকে অবশ্য অনেক রাত হয়ে গেছে, 10টা 12 মিনিট। সো আমরা আজকে আর এটাকে টেনে হিস্ট্রি অনেক বেশি বড় করলাম না। আমরা 9টা প্রশ্ন আলোচনা করেছি। আমাদের আপনাদের সাথে আরো অনেকগুলো প্রশ্ন আলোচনা করার কথা ছিল। আমরা চেয়েছিলাম যে আমরা কমপক্ষে 18টা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আমি কালকে না পারলেও চেষ্টা করব পরশুদিন আপনাদের সাথে এসে, হ্যাঁ, এইটার বাকি অংশটা আপনাদের সাথে লাইভ নেয়ার বা ক্লাস করানোর জন্য আর কি। তো আপনারা বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের যত চাকরির প্রস্তুতির জন্য আপনারা চাইলে আমাদের জব কাউন্সিলের সাথেই থাকতে পারেন। ওকে, সবার জন্য শুভকামনা রইল। আজকের ক্লাস এখানে শেষ করছি। পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা এর বাকি অংশ, বাকি 9টা বা আরো 2-4টা প্রশ্ন অ্যাড করে আমরা আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, তারা।